আজকের বাংলাদেশ থেকে আগত আরো একজন বিশিষ্ট শিল্পী কামরুজ্জামান রাব্বির। তো এখন ওনার সাথে কথা বলবো। সত্যি ওনার গান শুনে কিছু বলার নেই, স্পিচলেস। এই যে দেখতে পাচ্ছেন ওনার এত ফ্যান ফলোইং অবশ্যই হওয়া দরকার। আমি শিলচরে 2016 সাল থেকে আসছি, রেগুলার অনুষ্ঠান করে থাকি। হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের বিটিভি চ্যানেলের স্টেজ দিস উইক শোর আরো একটি নতুন পর্বে। সঙ্গে রয়েছি আমি করিশ্মা। তো আজ আমরা চলে এসেছি শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা গানের দল ফকিরা ব্যান্ডের খুব সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা। তো আমরা ভেতরে যাব, দেখবো, আপনাদেরকেও দেখাবো, কিন্তু তার আগে একটি কথা না বললেই না হয়। গত 19 এবং 20 জুলাই বাংলা গানের দল ফকিরা ব্যান্ডের পক্ষ থেকে একটি কর্মশালা ওনারা অনুষ্ঠিত করেছিল। তো আজ কর্মশালা শেষে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন ওনারা। তো ভিতরে চলুন দেখা যাক একটি ঝলক অনুষ্ঠানের। সঙ্গে থাকবেন কিন্তু। বাংলাতেই খুব জনপ্রিয়। অনেকদিন আগে আমিও গেয়েছিলাম। অনেকেই গানটা গায়, এক একজনের গাওয়াটা শোনে। তা আমার কাছে প্রত্যেকের গাওয়াটাই ভীষণ ভালো লাগে, কারণ গানের কথা, গানের সুর, গানের চলনটা অনেক সুন্দর। আমরা যারা জানি একসাথে গাইব। সর্বঙ্গ তাহার পোড়ারে আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে।
হাবাসে যার গায় দেখলে তারে চেনা যায়, হাবাসে যার গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে, আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। Baki Madina, Kuzilai Vilena, Tadloya Mon Dile. Baki Madina, Kuzilai Vilena, Tadloya Mon Dile. Dekilai Sobi Sobi. Dekilai Sobi. আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে।
রাসূল বিরাজ করে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবা সে তার গায়ে দেখো তার চেনা যায় বাবা সে তার গায়ে দেখো তার চেনা যায় সর্বনাম তাহার গোড়ারে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ধন্যবাদ। চলো রে মন তরায় যাই বিলম্বের আর সময় না গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে আরে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে আরে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে সেই স্কুলের হারা বিচার নাই জুয়ান বুড়া চিনা চিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে আর সেই স্কুলের হারা বিচার নাই জুয়ান বুড়া চিনায় চিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টার মাহিনা ছাড়া এর মেলো তুমি পড়া মাস্টার মাহিনা ছাড়া এর মেলো তুমি পড়া কাগজ কলম তোমার খালির কি দরকার আছে আরে কাগজ কলম তোমার খালির কি দরকার আছে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে আরে গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে আবার বৃদ্ধ নর নারী করে সবাই হুড়াহুড়ি নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে আবার বৃদ্ধ নর নারী করে সবাই হুড়াহুড়ি নাম করে রেজিস্ট্রারি ভর্তি হইতাছে কালুমালা বলে এখন কেন 500 নিবে জবানবন্দি দিতে গেলে ঠেকিনি পাচ্ছে জবানবন্দি
আরে গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল কইরাছে রমেশ ভালে অবজন সময় গেল কারো সামনে সমনে সে খাড়া হইয়াছে রমেশ ভালে অবজন সময় গেল কারণ সামনে সমনে সে খাড়া হইয়াছে ভান্ডারির স্কুলে যাও কলম খাতায় নাম লিখাও রেজিস্ট্রারি কবুল হলে তবু জানবাসে রেজিস্ট্রারি কবুল হলে তবু জানবাসে গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল কইলাছে আরে গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল কইলাছে স্কুল কইলাছে রে মাওলা স্কুল কইলাছে স্কুল কইলাছে রে মাওলা স্কুল কইলাছে গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল কইলাছে আরে গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল কইলাছে 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 মাঝবান্ডারি আমরা একসাথে গাইব পিছনে যারা আছে আমি দেখছিলাম যে কেউ কেউ আমি জানি না নাচার চেষ্টা করছে গানটা জমছে না জন্য নাচা হচ্ছে না এমন কিছু কি জমবে নাচটা আসলে এইখান থেকে আসে চলে আসবে হয়তো আর না আসলে আমার ব্যর্থতা আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল এই গানটা আমরা জানি আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল সবাই নাচি একটু শুনে Bada bani te lai maduna, bada maduna.
যমুনার জল দেখতে কালো লাগে ভালো। এটা গাইতে পারে না, ওয়ার্কশপের দিনেও দেখলাম আওয়াজ নাই, কেউ কোনো কথা বলছিল না, আজকেও তাই। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয়। সখী মুখে দিছে পানা, আর গোসল বড় কইরা সখী মুখে দিছে পানা, ঘর থেকে বাইর হইছে পূর্ণিমার চাঁদ। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয়। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয়। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয়। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয়। আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল দয় হবে। Thank you, thank you. পাখিয়া মায়া ডোরে কাঁদালে মন করে, এই কি প্রেমের প্রতিদান। পাখিয়া মায়া ডোরে কাঁদালে মন করে, এই কি প্রেমের প্রতিদান। প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে, বলেছিলে হৃদয় মানে দিবে স্থান। প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোরে, বলেছিলে হৃদয় মানে দিবে স্থান। করে মিথ্যে অভিনয় কোমল মন করেছ জয়, করে মিথ্যে অভিনয় কোমল মন করেছ জয়। কেন সাজিলে বাসা বাঁধিয়া মায়া ডোরে, কাঁদালে এমন করে, কি প্রেম প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান। ওরে ভাঙা নাই ধরতাম না গো, পুরের বাড়ি ধরতাম না, নবলাগবা নিজের নেশা, আর নবলাগবা নিজের নেশা, এই নয় বোঝাই করতাম না আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নাই আর সরতাম না। কেমন
বাংলাদেশের মমতাজ খুব বিখ্যাত গান গেয়েছেন ওনার রচনা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গেয়েছিলেন খাজা জেগে বাবু শালম সরকারের লেখা রচনা। ওনার আরেকটা গান খুবই জনপ্রিয়, আমার মনে হয় আপনারাও শুনেছেন। ওরে আমি তারে বাসি ভালো, কাজলের সে কালো, আমি তারে বাসি ভালো, কাজলের সে কালো, হয় না তার তুলনা, এত যে মিঠুর বন্ধু জানা ছিল দিল না, দিল না, দিল মন দিল না, এত যে নিপুর বন্ধু জানা ছিল না, এত যে নিপুর বন্ধু জানা ছিল না, দিল না, দিল না, দিল মন দিল না, এত যে নিপুর বন্ধু জানা ছিল না, এত যে নিপুর বন্ধু জানা ছিল না। আমি তারে বাসি ভালো, কাজলের সে কালো,
জানা ছিল না। থ্যাংক ইউ। সিলেট বিভাগ আমরা বলি, সিলেট বিভাগের যে সকল সাধারণ মহাজনরা আছেন তারা বা তাদের গানগুলো মোটামুটি বাংলার 60 থেকে 70% জুড়ে আছে। তো শাহ আব্দুল করিমের গান এখানে আপনাদের কালচারটা সিলেটের কালচার প্রায় সিমিলার, এবং ইকবাল শাহী আছেন শাহ আব্দুল করিমের গানগুলো নিয়ে খুব কাজ করেন। আমি চেষ্টা করবো, আমার বাড়ি রাজশাহী, বাংলাদেশের উত্তরবঙ্গ বলা যায়, তো ওইখানকার মানুষ থাকি ঢাকায়, সিলেটের ভাষাও আমার জানা নেই, সেটা আমার জন্য খুব কঠিন, কিন্তু আমার ভেতরের যে ভাব, যে আবেদন, সেটি দিয়ে আমি গাইবার চেষ্টা করবো। আমি হয়তো দু একটা গান গাইবো, বেশি গান গাইবো, বেশি গান গাইলে ভালো লাগবে না শেষে, দেখা যাবে যতটুকু ভালো লেগেছে শেষের দু একটা গান শুনতে গিয়ে আর এতটুকু ভালো লাগবে না, তার থেকে না গাওয়াটাই ভালো, তাই তো? হ্যাঁ না কিছুই বলে না, সেটা আরো কষ্ট। রঙ্গেলা বারই রে রঙ্গেলা বারই রে বারই নানান রঙের খেলা, আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, তোমায় বাঁচি ভালো, রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে বারই নানান রঙের খেলা, রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে বারই নানান রঙের খেলা, আমি তোমার প্রেমের পাগল, আমি তোমার প্রেমের পাগল, তোমার বাঁচি ভালো, রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে বারই নানান রঙের খেলা, রঙ্গিলা বারই রে রঙ্গিলা বারই রে বারই নানান রঙের খেলা। এই গানটা কিন্তু আমরা সবাই জানি মনে হয় নাকি? সবাই না, অনেকেই জানি। বারই রে তোমার ধর্ম তুমি গো, মিশা খুশি আমি, পুরাইতে তোমার বাসনা, নজরি কাছে ভূমি,
জিজ্ঞেস করছিল গানটা কার, বলছিলাম যে গানের কোন শিল্পী আমি, বললেন এটা তো বলতে হবে। আমাকে অনেকেই চেনে না, নামও জানে না, কিন্তু গানটা শুনেছে, সেটাই আমার সার্থকতা। 2018 সালের 7 ফেব্রুয়ারি প্রথম এই গানটা আমি সিলেটের শ্রীমঙ্গলের চা বাগানে দোতারা বাজিয়ে মোবাইল ফোন দিয়ে ভিডিও করে গেয়ে আমার ইউটিউব চ্যানেল আপলোড করি। ঠিক 2-3 দিনের মধ্যে গানটা ভাইরাল হয়ে যায়। তো তারপর থেকে ওই গানটা সবাই জানে। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না, ভালা লইয়াই অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না, ভালা লইয়াই খাইতো, আমি তো ভালা না, ভালা লইয়াই
আমাদের শেষ গান একটা ধামাই রাধারমণ দত্তের গান এবে ভাব দিলে নিয়া রাশিরে সংসার গুণী এবে ভাব দিলে আরাশিরে এবে ভাব দিলে নিয়া রাশিরে সংসার গুণী আমার সবাই একসাথে কিন্তু মায়ার বন্দনার ভাইনা রাই বিনোদিনী রাই বিনোদিনী মায়ার বন্দনার ভাইনা রাই বিনোদিনী রাই বিনোদিনী তো এখন
তো এখন আমাদের সঙ্গে রয়েছেন আজকের বাংলাদেশ থেকে আগত আরো একজন বিশিষ্ট শিল্পী কামরুজ্জামান রাব্বি। তো এখন ওনার সাথে কথা বলবো। সত্যি ওনার গান শুনে কিছু বলার নেই, স্পিচলেস। এই যে দেখতে পাচ্ছেন ওনার এত ফ্যান ফলোইং অবশ্যই হওয়া দরকার। নমস্কার স্যার, প্রথমত আপনার পরিচয় তো আমরা দিয়ে দিয়েছি, তাও আপনি নিজে বলুন আর আপনার কেমন লাগলো এখানে এসে, এটা অবশ্যই আপনি অল্প বলুন। ধন্যবাদ। পরিচয় বলতে সবসময় নিজেকে কামরুজ্জামান রাব্বি লোকসঙ্গীত শিল্পী এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এইখানে এসে যদি একটা কথা বলি, ফকিরার কথা যদি বলি, ফকিরা এমন একটা গানের দল, রেয়ার একটা গানের দল বর্তমান সময়ে, যারা লোক সংস্কৃতিকে ধারণ করে, লালন করে, সেটাকে প্রচার প্রসারের চেষ্টা করে। খুব ভালো লাগলো। আর প্রত্যেকেই যারা এই যে দেখছেন পিছনে যারা আছে, তারা তো ওয়ার্কশপে ছিল আমার সাথে, আমি ওদের প্রশিক্ষক, ওদের স্যার, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে একটা ফ্যামিলি। আমার দেশের বর্তমান অবস্থা ভালো না এবং সেইখানে আমি আমার পরিবারের সাথে আমি ঠিকভাবে যোগাযোগ করতে পারছি না। এদের সাথে এসে মনে হলো এটাই আমার পরিবার এবং আমি সেই কষ্টটাও ভুলে থাকতে পারছি এদের জন্য। সো ভীষণ ভালো লাগলো এবং একটা ভালো মেমোরি নিয়ে আমি দেশে ফিরবো। খুবই ভালো লাগলো। শুভকামনা। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আর আশা রাখবো আপনি এইভাবে আসবেন আর আমাদের সবাইকে এত সুন্দর গান শুনিয়ে আমাদের মনটাকে একদম মুগ্ধ করে তুলবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের এই ফকিরা ব্যান্ডের অনুষ্ঠানে আমরা প্রথমেই বলেছি যে আজ বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিল্পীর আকর্ষণীয় অনুষ্ঠান আছে। তো এই বিশিষ্ট শিল্পী আমার সাথে রয়েছেন, এবার আমি ওনার সাথে কথা বলবো। ওনার পরিচয় তো আমরা সবাই জানি, তা ওনার থেকে শুনবো আর এখানে এসে উনি কতটুকু উপভোগ করলো এই অনুষ্ঠানটা, এটা জানবো। নমস্কার দাদা, প্রথমত আমি আপনার কাছে দাঁড়াতে পেরেছি বা আপনার সাথে কথা বলতে পারছি, আমি নিজেকে অনেক গর্ববোধ করছি। তো আপনি আপনার নামটা বলুন আর তার সাথে আপনি বলুন এখানে এসে আপনার কেমন লাগলো। আমার নাম ইকবাল শাহী। আমি শিলচরে 2016 সাল থেকে আসছি। রেগুলার অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে আসি। এখানে তো আমার শিলচর আর সিলেটের মধ্যে কোনো বেশ কম নেই আমাদের। আমি কখনো ভাবি না যে এই শিলচর আর সিলেট আলাদা কোনো কিছু। আমি একটাই মনে করি, একটাই দেশ। হ্যাঁ, তো আমাদের পার্টিশন হয়ে গেছে, আমরা তো একসময় একই ছিলাম, একই ভাষা, একই সংস্কৃতি, খাওয়া দাওয়া সবই একরকম। তো এখানে যে আনন্দটা, এখানে আসলে মনে হয় যে আমার দেশে আপনার জানেন একটা গন্ডগোল চলছে, তারপরে এখানে এসে মনে হচ্ছে না যে আমি বাইরে, সেটাই আর কি। আর আপনার সাথে পরিচয় হলো, আপনার চ্যানেলকে বিটিভি, আপনাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা গান শুনবেন, ভালো ভালো গান শুনবেন। আপনাদের এত সুন্দর কণ্ঠে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এখন আমাদের সাথে রয়েছে ফকিরা ব্যান্ডের পুরো টিম। এবার আমরা ফকিরা ব্যান্ডের বিষয়ে জানবো, কবে থেকে ফকিরার সৃষ্টি হয়েছে, তাছাড়া এই যে কর্মশালা যেটা ওনারা করেছেন 2 দিন লোকসঙ্গীতের, এটার ব্যাপারে জানবো, কতজনকে ওনারা এই কর্মশালাতে ছিল, ওনাদের সবকিছু আসল বিষয় জানবো। তাছাড়া বাইরে থেকে অনেক বিশিষ্ট শিল্পীরাও এসেছেন আজকের এই অনুষ্ঠানে, আমরা সবাই দেখতে পেয়েছি আমাদের অনুষ্ঠানের ঝলকে। তো সবকিছু জানবো ওনাদের থেকে। তো নমস্কার দাদা, প্রথমত আপনার নামটা বলুন। আমার নাম সায়ন রায় কুটন এবং প্রথমেই বিটিভি পরিবারের সকল সদস্যকে আমাদের ফকিরা গানের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এখানে এসেছেন আপনারা। আর দিদি যেহেতু বলেছে যে কবে আমাদের আত্মপ্রকাশ হয়েছিল, সেটা 2017 সালে 31শে ডিসেম্বর আমাদের আত্মপ্রকাশ হয়েছিল গান মেলা এবং সমকালের মঞ্চে আমাদের আত্মপ্রকাশ। এবং গুটি গুটি পায়ে আমরা 6 বছরে পা দিলাম। প্রতি বছরই আমরা লোকসঙ্গীতের আমরা কর্মশালা করে থাকি, কেন কি কোনো একটা সময় আমাদের ওখানে কর্মশালা সেভাবে হয় না, গান বাজনা সীমিত হয়ে গেছে। তো অফুরন্ত যাতে ভান্ডার যাতে সবার মধ্যে থাকে, তাই আমরা প্রতি বছরই কাউকে না কাউকে আমরা আনি। গত বছরও আমরা কলকাতা থেকে প্রেমাংশু দাস মহাশয়কে আমরা এনেছিলাম। এবছর আমরা কামরুজ্জামান রাব্বি শুধু ঢাকা বাংলাদেশ থেকে এসছে এবং ইকবাল শাহী সিলেট থেকে এসছে এবং 2 দিনের কর্মশালা হয়েছে ভাওয়াইয়া গানের। এবং আজকে আমাদের অন্তিম দিনে আমাদের লুকায়িত গানের অনুষ্ঠান হয়েছে সবাইকে নিয়ে। আপনারা তো এসছেন, আপনারা দেখেছেন লুকায়িত গানের অনুষ্ঠান। এটাই আমাদের, এবং আমাদের লক্ষ্য এটাই যে প্রতি বছরই আমরা যাতে সবাইকে নিয়ে যেতে কাজ করতে পারি। আমরা একটা কথা মনে প্রাণে দৃঢ় বিশ্বাসে এবং দৃঢ় প্রত্যয়ে আমরা বিশ্বাস করি যে ফকিরাকে যারা ভালোবাসে, ফকিরার গানকে যারা ভালোবাসে, তাদের প্রত্যেকের দল হলো ফকিরা। শুধু 10 জন এবং 11 জনের বাউন্ডারিতে মধ্যে নয়, আমাদের যারাই আমাদেরকে ভালোবাসে, আমাদের গান শুনতে ভালোবাসে, সবার দল ফকিরা। এটাই আমাদের বক্তব্য ফকিরা নিয়ে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি এখন আমার এই দাদাকে জিজ্ঞেস করবো যে আপনারা যে কর্মশালাটা দিয়েছিলেন, এখানে কতজন ছিল আপনাদের শিল্পী? প্রথমত আপনার পরিচয়। আমার নাম নিরুপম।
নিরুপম বড় ভূঁইয়া। আমাদের এই কর্মশালাতে গত বছরেও প্রায় এরকমই, প্রায় 200 থেকে 250 শিক্ষার্থী হয়েছিলেন। এবারও প্রায় সেমই এরকমই শিক্ষার্থীরা এসছেন। খুব ভালো সাড়া পেয়েছি আমরা। খুব ভালো রাব্বি এসছে, ও খুব যত্ন সহকারে সবাইকে শিখিয়েছে। আমরা মনে করি যে আমাদের এই যে এই প্রয়াসটুকুতে আমরা যতখানি পেরেছি আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং রাব্বিও অনেক করেছে, সবাইকে শেখানোর চেষ্টা করেছে। বাকিটুকু আজকে যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানে আপনারা দেখেছেন, সেটার প্রতিফলন হয়তো আপনারা কিছু বুঝতে পেরেছেন। তো আমাদের এটাই প্রাপ্য। প্রোগ্রামের শেষে আপনারা দেখেছেন সবাই মিলে হুলস্থুল করে নাচ হলো, তারপর ধামাইল হলো, এটাই আমাদের প্রাপ্য। আমরা সবার কাছে এটাই আশীর্বাদ চাইছি যে ফকিরা যাতে আমরা সবাইকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি, আরও যাতে আমাদের আরও অনেক ধরনের পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা যাতে আমাদের বাস্তবে পরিণত হয়, সেটুকু সবার কাছ থেকে আমরা আশীর্বাদ কামনা করছি। অসংখ্য ধন্যবাদ দাদাকে। আচ্ছা, এবার আমি আমার এই দাদাকে বলছি যে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশ থেকে অনেক বিশিষ্ট শিল্পীরা এসেছেন, ইভেন তো আমরা দেখলাম ওনাদের অনুষ্ঠান। তো এই শিল্পীদের ব্যাপারে আপনি কিছু বলুন, আর প্রথমত আপনার পরিচয়টা দেবেন। আমার নাম সুকান্ত সূত্রধর। আমরা এবার খুবই খুশি আমরা সবাই, যেগুলো আমরা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন সুদূর বাংলাদেশ থেকে কামরুজ্জামান রাবড়ি এবং ওনার ভালো নাম থেকে ইকবাল শাহী মহাশয়। তো ওনারা এসছেন এবং যা আনন্দ দিয়েছেন আপনারা সবাই দেখেছেন, এবং আগামীতে আমরা আরো নতুনত্ব আরো কিছু করার প্রয়াস রাখবো। এবং যিনি এবার এসছেন কামরুজ্জামান রাবড়ি, উনি বাংলাদেশের ঢাকা জেলার অনেক বিখ্যাত একজন শিল্পী। তো আমরা সবাই ওনার গান ইউটিউবে শুনে থাকি। তো এবার আমরা লাইভ প্রোগ্রাম দেখার যে সুযোগ হয়েছে, তার জন্য আমরা ফকিরা টিম পুরো সবাই খুশি, যেগুলো আমরা এত ভালো একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি, যে আমরাই নিজে পার্সোনালি খুশি সেই ব্যাপার নিয়ে। আমিও ভাবি এটাই, নিজে যদি সন্তুষ্ট থাকে। হ্যাঁ, ইকবাল শাহী, যার কথা একটু জাস্ট ও বললো, ইকবাল শাহী দাদাকে আমরা যদি ধন্যবাদ না দিই তাহলে হবে না। ইকবাল শাহী এই গোটা অনুষ্ঠানে বা আমাদের ফকিরের সাথে ও একদম ওতপ্রোতভাবে জড়িত। ও আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী। আমাদের বাংলাদেশ গিয়ে অনুষ্ঠান হোক বা অন্য কোনো জায়গায় অনুষ্ঠান হোক, এই ইকবাল শাহী দাদা কিন্তু আমাদেরকে অনেকভাবে অনেক ক্ষেত্রে প্রেরণা দিয়ে থাকে। সে যে কোনো সময়, সে ফোন কলে হোক বা যে কোনো কিছু হলে, ও আমাদের সাথে কিন্তু সবসময় থাকে। কোনো সময় মনে হয় না যে ও সিলেট থেকে এসছে বা ও বাংলাদেশের লোক। এখানে এলে পরে বা ওখান থেকেও যখন কথা বলে পুরোটাই মনে হয় যে আমাদের লোকইও। এই জন্য ইকবাল শাহী দাদাকেও আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি চলে যাচ্ছি আমার ম্যাডামের কাছে। তো দাদা, আপনার পরিচয়টাও দেওয়া খুব দরকার, আপনি এই ব্যান্ডেরই একজন সদস্য। আমি এই ব্যান্ডেরই একজন মিউজিশিয়ান। তো লোকগানের আনন্দ রসটাকে ছড়িয়ে দিতে ফকিরা ব্যান্ড সবসময় প্রয়াস করে। প্রত্যেকবার এই বঙ্গভবনে লোকগানের রসকে আমরা ছড়িয়ে দিই, এইটাই আমাদের উদ্দেশ্য, যাতে লোক সংস্কৃতিকে সবার মাঝে বাঁচিয়ে রাখা যায়। এর জন্য লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ফকিরা কাজ করে এসছিল, আসছে, আর ভবিষ্যতেও করতে থাকবে। তো ফকিরা ব্যান্ডের সবাইকে একদম আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান আজকে আপনারা উপহার দিয়েছেন আমাদের এই সমগ্র বরাকবাসী, বলবো না, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হয়তো বরাক থেকেও অন্য ইয়ে থেকেও এসছে অনেকেই। সবাইকে ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন। আমি এটাই কামনা করব আগামী দিনে এই লোকসঙ্গীত নিয়ে আপনাদের এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টা যাতে আরো উন্নত হোক। অসংখ্য ধন্যবাদ।